ঠিক এই মুহূর্তটাতে আমরা রাতটা গড়াবার অপেক্ষায় আছি এটা জানার জন্য যে কালকে আসলেই আমাকে উড়িয়ে দাও গানটা আসছে কিনা। কারণ কালকে ১৬ই মে টিজারে এরকম একটা ইন্ডিকেশন দেওয়া ছিল, ১৬ই মে আমাকে উড়িয়ে দাও। আমরা দেখেছি সেটা। এখন বিষয়টা হচ্ছে গানটা কালকে আসছে কিনা সেটা তো আমরা গানটা না আসা পর্যন্ত বা অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত জানতে পারছি না। কিন্তু আমাদের তো সেলিব্রেশন বন্ধ হবে না, কারণ আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারের সিনেমা আসছে। পিরিতি গানটা ইতিমধ্যেই ২ মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে মাত্র দুদিনের মধ্যে। হ্যাঁ, পিরিতি গানটা কিন্তু ফেসবুক থেকে আপলোড হয়নি। আমরা এর আগে রকস্টারের বিভিন্ন কন্টেন্টগুলো মেগাস্টার শাকিব খানের পেজ থেকে আপলোড হতে দেখেছিলাম। পিরিতি গানের ক্ষেত্রে নিশ্চয়ই কন্ট্রাকচুয়াল ব্যাপার-স্যাপার আছে। যেহেতু বিভিন্ন কোম্পানি গানগুলো কিনেছে, তাই তারাই আপলোড করেছে। সেদিক থেকে সেটা একটা আলাদা দিক। বাট আমি এখনো বলব, আমার মনে হয় যে টাকা-পয়সা রোজগার বা ব্যবসার দিকটা আলাদা, কিন্তু হিউজ পিপলের কাছে কনটেন্টটা রিচ করাটা খুব জরুরি। আর সেটা মেগাস্টার শাকিব খানের পেজ থেকে এলেই ওই পরিমাণ রিচ করা পসিবল। নাহলে পসিবল না। তারপরেও ইউটিউবে পিরিতি গানটা দুদিনে ২ মিলিয়ন ভিউজ যে ক্রস করেছে, ডেফিনেটলি সেটা আমাদের কাছে অনেকটা আনন্দের। চলুন আমরা এক ঝলকে দেখে নিই কোন কোন ইউটিউব চ্যানেল থেকে কত ভিউজ ক্রস করতে পারলো। থ্যাংক ইউ মোহাম্মদ খান ভাই, তুমি আমাদেরকে এই আপডেটটা পাঠিয়েছো। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা দেখতে পাচ্ছি এখানে চরকির ইউটিউব চ্যানেল থেকে ভিউজ হয়েছে 1.6 মিলিয়ন। চরকির ইউটিউব চ্যানেল থেকে ভিউজ হয়েছে 1.6 মিলিয়ন প্লাস। ব্লিং মিউজিক থেকে হয়েছে 239K, মানে 2,39,000 প্লাস। আর এসবিএফ মিউজিক থেকে হয়েছে 1,28,000 প্লাস। এসবিএফ মিউজিক থেকে আরও অনেকটা বেটার হতো যদি প্রথমেই এসবিএফ মিউজিক গানটাকে আপলোড করতো। গানটা চরকি থেকে আসার ৫ ঘন্টা ৫.৫ ঘন্টার মাথায় গিয়ে এসবিএফ মিউজিক আপলোড করেছে। গানটা চরকিতে আসার ৪ ঘন্টার মাথায় গিয়ে ব্লিং মিউজিক আপলোড করেছে। তো প্রথমেই অডিয়েন্স আগে ম্যাক্সিমাম জারটা চরকির ইউটিউব চ্যানেলে দিয়েছে। এমনি চরকির ইউটিউব চ্যানেলটা বাংলাদেশে ফেমাস। বাংলাদেশবাসী প্রত্যেকেই চরকি থেকেই শুনবে গানটা, এটাই খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু তারপরেও আমি বলবো, এর আগে এসবিএফ মিউজিক থেকে মেগাস্টারেরই প্রিভিয়াস সিনেমার গানগুলো কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ তুলেছে। তো সেখান থেকে দেখা যাক যে পিরিতি গানটা অ্যাকচুয়ালি এসবিএফ মিউজিক থেকে লাইফ টাইম ভিউজ কতটা কি কালেক্ট করতে পারে। বাট আমি আবারও বলছি, ফেসবুক থেকে আপলোড না হওয়ার পরেও শুধুমাত্র ইউটিউবে ৩টে কোম্পানির তরফ থেকে গান আপলোড হওয়ার পরে পিরিতি গানটা যে দুদিনে ২ মিলিয়ন ক্রস করেছে, এটা অবশ্যই একটা পজিটিভ থিঙ্ক। এটাকে আমি তো অবশ্যই ইতিবাচকভাবেই দেখছি। তবে নেক্সট গানগুলো যদি এই চ্যানেলগুলো আসার সঙ্গে সঙ্গে বা এই চ্যানেলগুলো থেকে গানগুলো আসার সঙ্গে সঙ্গে মেগাস্টারের তরফ থেকেও আসে, ব্যাপারটা মনে হয় আরও হিউজ পিপলের কাছে খুব তাড়াতাড়ি রিচ করতে পারবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।